একটা চেয়ারের সাথে এভাবে বসিয়ে দেয়, ফিতা লাগিয়ে দেয় হাতের সাথে, পায়ের সাথে, মাজার সাথে একটা বেল্ট দেয়, শুধু কারেন্টের সুইচ দেবে। আমার মনে হয় মিনিটে কয়েক হাজার বার ঘুরবে। আপনি চোখে মুখে অন্ধকার দেখবেন, যে স্বাভাবিক হয়ে যাবেন, কি গো কি দেখলাম। ওই 10 দিন আমি মাটির নিচে রিমান্ডে থেকেই বুঝেছি যে রিমান্ড কারে বলে। তাও তো আমার সেরকম কিছু করেনি। যাদের করেছিল আর আমার পাশের রুমে ছিল, আমাকে শুধু দেখিয়েছিল জিনিসপত্র, আমার ওইভাবে কিছু করেনি। রিমান্ডের শুনতাম যে হাতের নখ তুলে নেয়, অথচ নখ যাদের তুলেছে আমার রুমেই তারা ছিল। ওদের নখ বলতে কিচ্ছু নেই, সব তুলে ফেলেছে, পায়ের হাতের। আমারে মাঝে মাঝে নিয়ে আসতো রাতের বেলা, বলতো যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি। দেখেই আমার ভয় লেগে যেত, তারা তুলতো সারে, কেমন লাগতো বলেন তো। মাটির নিচের আওয়াজ তো উপরে আসে না, এখানে চিৎকার শোনা যেত ভেতরে। যখন নখ তুলতো তখন আমি চিৎকার শুনতাম, মারে বাবারে বলে চিৎকার দিচ্ছে, কিন্তু কিছুই করার নেই, শব্দ বাধা। একটা চেয়ারের সাথে এভাবে বসিয়ে দেয়, ফিতা লাগিয়ে দেয় হাতের সাথে, পায়ের সাথে, মাজার সাথে একটা বেল্ট দেয়, শুধু কারেন্টের সুইচ দেবে। আমার মনে হয় মিনিটে কয়েক হাজার বার ঘুরবে। আপনি চোখে মুখে অন্ধকার দেখবেন, যে স্বাভাবিক হয়ে যাবেন, কি গো কি দেখলাম। ডিম নিয়ে এসে সামনে রেখে দেয়, বলেন এই যে মনে হয় যে ডিম খাওয়াবে না, অন্য জায়গায় দেবে। এই দৃশ্যগুলো দেখার পরও আমি বলেছি না, এই মিথ্যা কথা আমি বলতে পারবো না। আমার 11টা না 12টা পয়েন্ট লিখে দিয়েছিল যে এইটা ম্যাজিস্ট্রেটের কাছে যে বলবেন, তাহলে আপনারা কালকে ছেড়ে দেব। কি কি আছে পড়ে দেখলাম, সব আকিস গ্রুপের বিরুদ্ধে। আমি আকিসে চাকরি করতাম, ওদের খতিব ছিলাম। ওদেরকে একটা বিপদে ফেলবে, এই কারণে ওদেরকে বিপদে ফেলবে মানে টাকা নেবে। 2 নম্বরে জামাত ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে আমাকে এরা টাকা পয়সা দেয়, আমি যেন দেশের বিরুদ্ধে কথা বলি। এই কথাগুলো ম্যাজিস্ট্রেটের কাছে যে বলবেন না, এত মিথ্যা কথা বলা সম্ভব না। আপনি কি করবেন করেন। এই জন্যই তো টাঙিয়েছিল, মাথায় দড়ি দিয়ে আমার 11 ঘন্টা টাঙিয়েছে। এই কারণে আমার পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়ে, পায়ের সাথে শিকল লাগিয়ে, ডান্ডা বেড়ে দিয়ে, চোখ বেঁধে দিয়েছে কালো কাপড় দিয়ে। আমি ফিরায় 3 ওয়াক্ত নামাজ ইশারায়, 4 ওয়াক্ত নামাজ ইশারায় পড়েছিলাম, নামাজও পড়তে দেয়নি শয়তানরা আমারে। এই দুপুর বেলা নিয়ে গেছে 12টা, 12:30টার দিকে, একবারে রাত 11:30টার সময় নিয়ে এসেছে। সারাদিন ওই মাটির নিচে, ওই ঘরের ভেতরে। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ কখন হয়েছে আমি জানি না, খালি এশারায় পড়েছিলাম। এই নামাজ পড়ার কথা বললে গালি দেয়। কি হয় নামাজ পড়ি, নামাজ পড়ি আমি দেখি না, ও নাকি নামাজ পড়ে। আবার আল্লাহর ভুল ধরে যে আল্লাহর এই কাজটা ঠিক হয়নি। নরসিংদীবাসী, যে কথাটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম, আপনি বলেন যে জাহান্নামের ভয় দেখাবেন না, জাহান্নামে আমার যাওয়া আছে। কি যাওয়া আছে আপনি জাহান্নাম বোঝেন? বিশ্বনবী জানিয়েছেন, জাহান্নামের ভেতরে মানুষের যখন ক্ষুধা লাগবে, জাহান্নামের ভেতরে যখন মানুষের ক্ষুধা লাগবে, ইন্না শাজারাতাস সাক্কুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এই আয়াতগুলো যদি কেউ বুঝে বুঝে পড়ে, এমনি চোখ দিয়ে পানি আসবে, ও টেরও পাবে না। এত কঠিন ভয়ঙ্কর খাবারের কথা আল্লাহ দিয়েছেন। সাক্কুম একটা ফলের নাম, ওটা ক্ষুধার কারণে মানুষ খাবে, সঙ্গে সঙ্গে পেটের ভেতরে যা আছে নাড়ি ভুড়ি সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাক্কুম গাছের ফলের বর্ণনা পড়েছিলাম। ওটা খাবারের পরে পেটে যাবে, আর সামনেও বের হবে না, নিচ দিয়েও বের হবে না। এটা গলার কাঁটা যেভাবে বাঁধে ওইভাবে বেঁধে থাকবে। মনে করবে পানি খেলে হয়তো এটা ছেড়ে যাবে। জাহান্নামের টক বগে একেবারে যে পুষ আর রক্ত গরম হচ্ছে, ওটা দিয়ে যখন ভেতরে দিতে চাইবে, মুখের কাছে আসার সঙ্গে সঙ্গে এইগুলো সব ঝলসে পড়ে যাবে।
খেতে চাইবে না, দূরে ফেলে দেবে, ফেরেশতারা তুলে এনে ওরে একেবারে ভেতরে দেবে। পেটের ভেতরে যাবে ঠিক, ওই ঝাক্কুম গাছের কাঁটাও সরবে ঠিক, কিন্তু দেখবে পেটে আর কিছু নেই, নাড়ি ভুড়ি সব এক জায়গায় হয়ে পেছন দরজা দিয়ে বের হয়ে গেছে। এই আযাব শুরু হচ্ছে 1 দিন 2 দিন 5 দিন না, চলতেই থাকবে এভাবে আযাব। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি ভাই, আপনি কোন দলে আছেন, কোন মতে আছেন আমি জানি না। ইসলামের বাইরে যারা চলে, সত্যি যদি তাদের অনুসরণ করেন, ও যদি জাহান্নামে যায়, আপনাকেও যাওয়া লাগবে, মাস্ট বি। যদি আপনাকে আল্লাহ না দেয়, তাহলে আয়াত মিথ্যা হয়ে যাবে। কি কথা বলে না কেন? আপনার জন্য আল্লাহ কোরআনে আয়াত মিথ্যা করে দেবে। আশা করছে আপনি আয়াতগুলো বাড়িয়ে তাফসীর সহকারে পড়েন, যদি হেদায়েত থাকে পরিবর্তন হয়ে যাবেন। আর যদি আপনার কপাল আবু জেহেলের মতো হয়, আমি নবীর উত্তরাধিকারী আমির হামজা না, নবী এসে ওয়াজ করলো, আপনার কিছুই হবে না। এই কোরআন আল্লাহর নবী আবু জেহেলের সামনে পড়েছিলেন, আবু বকরের সামনেও পড়েছিলেন। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান যা ছিল ওটা আরো বেড়ে গেছে, আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর ঈমান বাড়ে নাই, ওর শয়তানি বেড়ে গেছে।